ওই ভাই আপনি কি করতেছেন? রাস্তার মধ্যে কি করতেছেন? ভাই এই জায়গায় চারা লাগামু, খুঁটি দিতেছি, বেড়া দিয়ে দিমু। এই জায়গাটা বেড়া দিয়ে দিবেন মানে? এই রাস্তার মধ্যে আপনি বেড়া দিতে কে কইছে আপনারে? ভাই এই রাস্তা আমার, এই জায়গায় আমি চারা লাগামু, সুন্দর করে বেড়া দিয়ে দিমু, আর কেউ ওই রাস্তাতে চলাচল করতে পারবো না। আর আপনি এখন থেকে ওই রাস্তা ব্যবহার করতেন, ঠিক আছে? এই রাস্তা আপনার মানে? এই রাস্তা আপনার মানে মিয়া? এই বাড়ি যখন আমি কিনি তখন এটা 12 ফিট রাস্তা দেখা পরে কিনছি আমরা, কিন্তু উইরা ওই আসমানতে উইরা যাবই না এনো মিয়া। কিন্না লইছি বাড়ি। ভাই এই রাস্তা সরকারি না, বুঝছেন? যে যে আপনি পারবে এমনি ইউজ করবো। এটা আমার জায়গা, আমি বেড়া দিয়ে দেবো, বাস এটাই ফাইনাল কথা, বুঝছেন? এই রাস্তা কি আপনার রয়ে গেল? দুনিয়ার সব রাস্তা আপনার রয়ে গেল? এটা কিন্না লইছি, বুঝছেন? এই রাস্তাটা দেখা পরে বাড়িটা কিনছি। এনো কিছু করবেন না? না করে দিলাম ভাই, না করে দিলাম। এই রাস্তার মধ্যে কিছু করবেন না। আমি বেড়া দিমু, আপনি যা পারেন করে যান। তাইলে আপনারও আমার সোজা করতে হইব, এইটাও আমি দেখতাছি। আমিও কি করা যায় এই রাস্তা খোলার জন্য আমি ওটা দেখা দেই একটু। আচ্ছা ঠিক আছে, দেখুন নে আইছে রাস্তাওয়ালা, রাস্তা কিনছে। আসসালামু আলাইকুম বরকত ভাই, কেমন আছেন ভাই? আসি ভালো। হুতুম আলী ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এখানে কি করতেছেন ভাই? ভাই ঘটনা হইলো কি, এই জায়গাটা আমার, যে যেমনে পারে ইউজ করতেছে, হাইটা চলে যাইতাছে। এই জায়গাটা এখন বন্ধ করে দিতেছি, সারা লাগামু, সুন্দর করে বেড়া দিয়ে দিমু, বুঝছেন? একবারে ভালো করছেন, অনেক সুন্দর কাম। এইটা হইছে আপনার বাপ দাদার জমি, আপনি কেন এইটারে দিয়া ওই গরু ছাগল এইখানে দিয়া নষ্ট করব জমিটারে? অনেক দামি জমি এইগুলি, আর মানুষে এইখান দিয়া চলাফেরা করার তো দরকার নাই। আপনি যেখানে এইখানে আছেন, আপনি এইখানে মানুষের দিয়া চলাফেরা কেন করাইবেন? আর খুঁটি কাটতেছেন, গাড়েন একদম পোক্তা কইরা গাড়েন। আমি ভাই তাইলে একটু যাই, আমার আবার বাজারে একটু কাজ আছে। আমার এই বৃষ্টি বাদলের দিন আমার এই ভাঙ্গা ছাতিটার একটু ঠিক করতে হইব। আমি ভাই আসি। আচ্ছা ঠিক আছে, যান। দেখুন কে কি করতে পারে। আমার জায়গায় আমি বেড়া দিব, এগো সমস্যা হয়ে যায়। আইছে বেড়া আলা। মা, বাবা কই গেছে? ওই উত্তরপাড়া গেছে। উত্তরপাড়া গেছে কেন? ওই উত্তরপাড়ার জমিতে আরো কিছু গাছ লাগাইবো, তাই গনি মেয়ের রাস্তায় বেড়া দিতে গেছে। বেড়া দিতে গেছে মানে? ওই জমির উপরে বেড়া দিলে গনি মেয়ে চলবো কোন দিক দিয়ে? খালি নিজের বেলা শুলা না বুঝলে হইব? অন্যের সুযোগ সুবিধা এটা বুঝতে হইব না মা? তা আমি কেমনে কম তোর বাবার এই জিগা? আমার বাপটার হলে আমি আর পারি না। যাই দেখি আই কি করে। যা তাড়াতাড়ি আসিস সন্ধ্যার আগে, এরা কিন্তু তোর বাবা রাগ করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার তাই মনে মনে খুঁজতেছি ভাই। কোন তো ওই যে বরকত মিয়ায় কামটা কি করতেছে ওই রাস্তাটার মধ্যে, খুঁটি গাইরা রাস্তাটা নাকি বেড়া দিয়া দিব। কোন তো ভাই এই পোলাপান লইয়া থাকি, কেমনে যামু কেমনে বাইরবো? ভাই কি করা যায় কোন তো ভাই? সমাজে কি কোনো বিচার আচার নাই? পাবো না? ওই বরকত আলীর কথা কইছেন না? বরকত আলীর লোক তো খুব একটা সুবিধার না, দুনিয়ার ইতল লোক। ঠিক কইছেন ভাই। ওরে দেখলে তো ভাই মনে চাই যে আমার বমি আহে দেখলে। আর ওর যে ব্যবহার, আচার ব্যবহার, এই অত্র এলাকায় তো ওরে কি ভালোবাসে না, বদমাইশ একটা। কিন্তু ভাই আমি তো এখন হের অত্যাচারিত হইয়া এখন আমি অতিষ্ঠ। এখন আমি কি করবো ভাই? নাকি মাতবরের কাছে বিচার দিব? ধুর, মাতবরের কাছে যাই আপনি কি করবেন? আপনার ফলাফান আছে না, আপনার ফলাফান দিয়া ওই যে বেড়াটা দিছে, বেড়া লাগতিয়া ভাইঙ্গা এইটারে একটা খরিস চলে কাজে লাগাইয়া দেন, এইটা হইব কি কাম? আর ওরে সাহায্য করার জন্য আপনিই তো যথেষ্ট। করবেন একটা কিছু। মাতবরের কাছে যায় কি করব? এই দেশের মাতবরের কাছে যায় কোনো লাভ আছে ভাই? তাহলে তো ওই যে হের মতো আমরা বিবেকহীন হয়ে গেলাম। কিন্তু ওইটা করলে আবার কি বিপদে পড়ি নাকি? না, মাতবরেরই কইয়া হয়তো যা করা লাগে করমুনে। আসলে ভালো বুদ্ধি মানুষকে দিতে নাই, আমি আবার ভালো বুদ্ধি মানুষকে দিতে চাই না। ভাও কামের বুদ্ধিটা দিলাম, বুদ্ধিটা কোনো কাজে লাগলো না।
ভাই দেখেন, কইলাম যে কথাটা একটু মনে রাখেন। আমি যাই ভাই, আমার আবার ওই যে বাজারে ছাতিটা একটু ঠিক করতে হইব। আমার এই ছাতিটা ঠিক করে আমি আইতাছি। যাই তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বন্ধু, কেমন আছো? আরে আসি কোন রকম। আচ্ছা ভালো। আসলে দেখো, আমি তো দেখতে দেখতে তো অনেক সময় শেষ হয়ে গেল। আমাদের চিন্তা তো আমাদের বাপ মায় করতেছে না। বিয়া শাদীর বয়স পার হয়ে যেতে আছে, এই চিন্তা আমাদের বাপ মার মাথায় নিচ্ছে না। আরে বিয়ে শাদী একটা বাড়তি ঝামেলা, ওই ঝামেলায় যাওয়ান ভালো না। এখন ব্যাচেলার আছি, সুখী আছি, আনন্দে আছি। কিরে দোস্ত, তোরা এনে কি করো? আরে কি আছে? কি অবস্থা? দে চাপ, বইতে দে তো। আরে কেমন আছো? আছি ভালো। তোরা কেমন আছিস? আসি বন্ধু, কি অবস্থা? তার লেখাপড়া তো শেষ, একটা বাইক টেক কেন, চালা, এনজয় কর। ভাই কতদিন এইভাবে চলবা? পড়ালেখা নিয়ে ব্যস্ত আছিলাম, বাইক একটা কেনা দরকার, যে যুগ পড়ছে। তা কবে কিনবি? এখন তো পড়ালেখার চাপে আছিলাম। তা বাইক কিনাই কি হইব দোস্ত? ঢুকুমো কোন সাইড দিয়ে? রাস্তা তো সব বন্ধ। সোজা হয়ে যে বাড়ির ঢুকুম, তাও ঢুকুন যায় না। কেন? কেন বাইক তোমাদের কিনে কি পুরান হলো? বাড়ির একটা রাস্তা ছিল না? হ্যাঁ, পুরান বাড়ির যে একটা রাস্তা আছিল সেইটা। ওই রাস্তা মাদর চাচা তার বাইস্তারে দিয়ে চারা লাগে বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। কৌ এখন তো বাড়িতে সোজা ঢুকাই পারি না, আবার বাইক। দুঃখজনক। কি যে ক। সন্দেহ হইবার লাগছে। যাক ঠিক আছে। আচ্ছা দোস্ত থাকো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কে দোস্ত আমি যাবে একটু না? বাড়ি যাই, আমার আবার সন্ধ্যার আগে বাড়িতে যাইতে হইব, নাহলে মা বাবা বকবো। বকবো বকবো মানে? হ্যাঁ, আমি তো 10টার আগে বাড়িতে যাই না, হ্যাঁ, আমি তো দোস্ত 10টা 11টা 12টা বাসা- বাড়িতেই যাই। বাসাত পৌঁছতে পারি না। লগে তো দোস্ত আমার চলবো না, কারণ আমার আব্বা আমার যে রাগ, সন্ধ্যার আগে না ফিরলে আমারে লাঠিতে দৌড়াইবে। হ্যাঁ, আমি কাকা তো দোস্ত জায়গা। ভালো থাকো দোস্ত, আরেকদিন কথা হবে, অনেক কথা হবে। জায়গা দোস্ত, চল, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দোস্ত। চাও খাইলি না খাইলি? আরেকদিন খাবো, আরেকদিন না থাক, আরেকদিন হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক ঠিক আছে আছে তাইলে ওকে বন্ধু। তাহলে আমরা চা খাই। আচ্ছা চাকাই ভাই, আমাদের দিনে রংটা কি গো তুলি, কই গেছিলা? কেমন আছো? প্রাইভেট পড়তে গেছিলাম, বাড়ি যাচ্ছি। ও খুব ভালো, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আপনার কেমন লাগবো না? আপনি তো টুটু করে ঘুরে বেড়ান, আর দেখেন তুহিন ভাই কি সুন্দর পড়ালেখা করে এবার বিএ পাশ করেছে। ও আচ্ছা, তুহিনটা তো ভালোই লাগবো। তুহিনের বাবার তো টাকা আছে, আমার বাবার তো টাকা নাই, আমরা তো গরিব মানুষ। প্লিজ জানতো, আমি এবার বাড়ি যাব। ও বাড়ি যাবা? এই শোন, আমি তোরে বারবার বলছি যে আমি যখন মেয়েদের সাথে কথা বলবো তুই তো আমার লগে থাকবি না, সরে যাবি। বাহ, তুই কি কেমন বন্ধু না? তো বন্ধু কি হয়েছে? মেয়েটা আনিজি ফিল করে দেখো না। কথা বলছো তাতে সমস্যা কি? তুই তো আমার বন্ধু। এই মেয়েটা কিরকম আমাকে বললে অসুবিধাটা কি? কিরকম অপমান করে গেল। লগে আসো, ওই জন্য ওই দেখা থাকতো এরকম কথা করতো না। কি গো, সন্ধ্যা হয়ে গেল, তুই কই ঘরে আসে না এখন? ওখানে তাহে না, আমি তো কইছি সন্ধ্যার আগে আইতে পারি। কি কও, সন্ধ্যা হয়ে গেল? আসছি বাবা। কি রায় পড়ছস? আমি গড়ি দেখে বাইরে থাকি, একটা মোবাইল তো কিনে দিবা না। বলছিলা বিয়ে পাশ করলে একটা হোন্ডা কিনে দিবা, তাও দিলা না, খালি কিপটামি করো। মা তুমি তো কও না বাবার একটা হোন্ডা কিনে দিতে। তোর বাবাই দেবো হোন্ডা কিনা, তোর বাপ হয়েছে কিপটা শিরোমণি। শোন, আমি কিপ্ট হইতে পারি, কিন্তু আমার একমাত্র ছেলের আমি হারাইতে চাই না। কারণ হোন্ডা কিনা দেওয়া আর এই হারানো একই কথা। বর্তমানে যে হোন্ডা কিনা দিলে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে যে অবস্থা শুনতাছি, পেপার পত্রিকা দেখতাছি, আমি জানি না শুনে তোরা বিপদের মুখে ফেলাইতে পারি না। খালি ও হাত খোঁজো, কিনা দিবা না তাই কও। রাস্তাই তো নাই, নিজেই ঢুকতারি না, আবার হোন্ডা কেমনে ঢুকাবি? তা মেম্বার চাচারে কইলেই তো হয় রাস্তা বেড়াটা সরাই দিতে। আর কারে কি কই, তুমিও তো কম না, তুমিও ওই উত্তরপাড়া গনিমের রাস্তায় বেড়া দিয়ে আসছো। নিজের বেলায় 16 আনা, কারে যে কি কই। যা যা ঘরে যা, যাও তোর হোন্ডা কিনে তুমি চিন্তা না করছিলাম, এখন আর হোন্ডা কিনে দেওয়া যাবো না, চল। বাবা এমন করে কেন? আচ্ছা বাবা, আমি বুঝাই বলো মনি তোর বাবারে। কিপটোস একটা। আয় ঘরে। তাও পারে। চল ঘরে চল। কি গো, ছেলেটার একটা হোন্ডা কিনা দিলে তো। হোন্ডা তো কিনা দিতেই পারি, কিন্তু চারিদিকে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, এজন্যই তো মন চায় না। বন্ধু বান্ধবদের হোন্ডা আছে, ছেলেটা দেখে চাইতেছে একটা হোন্ডা কিনা দেও তুমি ছেলে। আচ্ছা দেখি কি করা যায়। এই অকর্মার লোক আমার সামনে রাখছো কেন? সরাও ওখান থেকে। ওই ম্যানেজারকে ফোন দিছো? ফোন তো দিতাছি, ফোন তো লাগতাছে না।
কি এক বাটপার ম্যানেজার রাখছেন, এই যে ফোন দিতাছি ঢুকে না, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। আরো কয়েকজনের নাম্বার থেকে ফোন দিছি, ফোন ঢুকেই না। আবার যদি কোনো সময় ধরে কণ্ঠ শুনলে কাইটা দিয়া ব্লক করে দেয় ওই নাম্বার। ফোন লাগতেছে না মানে কি? তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের ফ্যাক্টরি 3 মাস থেকে বন্ধ, কতগুলো সমস্যা। আমি যদি উপরে উঠলাম দেখলাম যে লাইন কাটিয়ে দেওয়া, এই খবরটা তো আমাকে দেওয়া হয় না। আপনারে কেমনে খবর দিব? আপনার ফোনেই তো মাঝে মধ্যে পাই। আসসালামু আলাইকুম মাদ্দু সাহেব। ওয়ালাইকুম সালাম। মাদ্দু সাহেব, আপনি এনে বইরেছেন, আমি পুরা দুনিয়া আপনার গরু খোঁজা খুঁজতাছি। আস্তা বেয়াদব, তুমি গরু খুঁজতেছো? আমি কি গরু নাকি? কি লেগে আছো কও? আসলে কাইন্ড হইলো কি, ওই আমার রাস্তা দরকার। আপনি যেমনে পারেন আমার রাস্তাটা বাই করে দেন। পোলায় চাইতেছে একটা হোন্ডা কিনা দিই, তোরে হোন্ডা কিনা দিলে এই রাস্তাতে যাইবো আইবো, রাস্তাটা লাগে না কোন? আপনি একটু রাস্তাটা ম্যানেজ করে দেন মাদ্দু সাহেব, যেমনে পারেন ম্যানেজ করে দেন। তোমার কি মাথা ঠিক আছে? এই রাস্তাঘাটে দেখছো, খবর রাখো। এই বেপরোয়া ভাবে হুন্ডা চালায়া প্রত্যেক দিন দুর্ঘটনা করতেছে। পঙ্গু হাসপাতাল যা দেখো, পা এইভাবে ঝুলে রাখছে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ওখানে পড়ে আছে। পোলাটারে কি মারতে চাও? যাও বাসা যাও, হুন্ডা কিনতে আইছে। মাদ্দু সাহেব, আজের একটা অজুহাত দিলেন আপনি। পোলাটা শখ করছে একটা বাইক কিনবো, আপনি এমন একটা কথা কইলেন, মাথাটাই গরম করে দিলেন আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখ গেল মনে, কামটা ভালো করলেন না, বুঝছেন? আর এই ধরনের ফালতু লোক এর পরবর্তী যখন আমার সামনে না আসে, ঠিক আছে, মনে থাকবে? মন থাকবে। চলো 3 তলায় চলো। গাছের পাতা সবুজ থেকে কি করে হলুদ হয়, এটা তো ভাবনার বিষয়। প্রকৃতির কি অমোঘ নিয়ম, এই নিয়ম কি কেউ ভাঙতে পারে? আশ্চর্য, বিজ্ঞানীরা কি চিন্তা ভাবনা করছে সব নিয়ে। হ্যাঁ, এখানে কি করেন? ওই গাছের পাতা গুনেন, কয়টা গুনছেন? এই গাছে পাতা কয়টা আছে? ওইদিকে বাড়ির খোঁজ খবর রাখো কিছু? আব্বা, বাসায় কি হয়েছে? কোন সমস্যা? কেউ মারা গেছে? মারা গেলে খালি কিছু হয়? ওইদিকে বরকতালি রাস্তাটা যে বন্ধ করে দিছে, আমরা বের হওয়ার রাস্তা, এই খবরটা রাখছো? বরকতালির পোলা তোমার ক্লোজ বন্ধু, তাকে বললা দেখো রাস্তাটা খোলার একটু ব্যবস্থা করা যায় কিনা। আরে আমি আমার বন্ধু তুহিন, ওর কাছে আমি ছোট জামু, এটা কোনো কথা কইলাম? আব্বা, এটা বলদ পোলা, ওর বাপ মাকে ভয় পায়। আরে বাপ মাকে ভয় পাওয়া কি বলদ? বাহ, কত সুন্দর ব্যাখ্যা তোমার। আর তুমি তো একটা তেরা, তুমি অরিজিনালি একটা তেরা। তোমার মতো তেরামি করলে সে ভালো। হ্যাঁ, এই যে তোমার ব্যাখ্যা। আর এই নিয়ে তুমি এত কিছু গবেষণা করো? যাও, ওই খেতে কাজ আছে, যাইয়া কাজ করো। এইটা আমি দেখতেছি, দেখি কি করা যায়। চতুর্দিকে কাজ আর কাজ, কি করবো? আমারই করতে হয়। ধুর, ঝামেলা। পাতা কিভাবে হলুদ হয় এটা নিয়ে একটু পর্যবেক্ষণ করছিলাম, আর এসে বাবা এসে দিল সব সময় খালি জারির উপর রাখে, আর ভালো লাগে না। দাও ভাই, চাটা দাও। শোনো মুশারফ, আমি যে মানুষে বুদ্ধি শুদ্ধি দেই, মানুষে আসলে বুদ্ধি শুদ্ধি তো কোনো কাজে নেই না। এই যে এলাকার মধ্যে যে সব বুদ্ধি শুদ্ধি দিতেছি, গ্রামের লোক যদি আমার বুদ্ধিটা নিত, আর যদি এই বুদ্ধির জন্য যদি উকিলের কোনো চেম্বারে যাইতো, তাহলে 1000 টাকা ফিস দিতে হইতো। আমি কোনো ফিসও নেই না, টাকাও দেই না, মানুষে বুদ্ধি দেয়, মানুষে আমারে কয় খারাপ মানুষ। আসসালামু আলাইকুম, হুতুম আলী কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাতিজা, ভালোই আছি। তোমার সালামের নমুনাটা তো ভালো লাগলো। আপনি তো এমনই, এইটাই তো আপনার প্রাপ্য। তোমরা তো আমারে দেখতে পারো না, আমি মানুষের বুদ্ধি দেই, ভালো বুদ্ধি দিই। এই যে বরকতালি, ও যে রাস্তাটারে বন্ধ করলো, এটা কি কামটা ভালো করছে? আমি যৌবনকালে কত বেড়া লাইতিয়া ভাঙ্গা ফালাইছি। তাইলে আপনি আমাদের কি বেড়া ভাঙতে বলেন? এলাকার গুন্ডা মাস্তান নিয়ে আমরা বেড়া ভাঙবো, এটা কি আমাদের সাথে যায়? এত কথা বুঝি না, এত কথা তোমাকে বুঝাই পারো না। অন্য পাড়ার থেকে আইসা মাতবাড়ি কইরা যাইব, আমি এই সব ঝামেলার মধ্যে না। তোমাকে যা কিছু করার তোমরা তোমাকে মতো করো, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে আজকে দিনের মধ্যেই বাপ পুতে মিলে বেড়া ভাঙিয়ে ফেলাম, দেখি কি ঠেকায়। চলি।
দেখছেন ভাই, বাপটা তো ভালো আর পোলাটা কি বেদ বইছে। হ্যাঁ, চাই আর কাম না। ও তুহিন ভাই কি হয়েছে তুলি? কিছু না, এমনি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আর আমাকে ভালো মন কারো নজরেই পড়ি না। সময় হলে নজরে না হৃদয়েও পড়ে যাবে। আচ্ছা যাই, ভালো থেকো। ইস, এরকম শিক্ষিত ছেলের প্রেমে না পড়ে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমারই তো খুঁজতেছিলাম বাবা। তা কেন চাচা? দেখে আসলাম তোমাগো ওই জমির মধ্যে যে বেড়া দিছে, ওই বেড়া ভাঙ্গা ফেলাইছে। তো আমি তো অনেক কিছুই বুঝাইলাম, কিন্তু তো আমার কথা তো কি বুঝলো না। যাক, ভিক্ষুকের কথা বাসি হইলে ফলে। বেড়া ভাঙছে তা আপনারা তো মাথা ব্যথা গেছে চাচা এই বিষয় নিয়ে। আপনি যদি ভীষণ পেশগিবাস যান, বিষয়টা আমরা দেখতেছি, আমাকে বিষয় আমরা দেখতেছি, আপনার এই নিয়ে ভাবতে হবে না, আপনি এখন যান। আচ্ছা, তোমরা ধনী মানুষ, আর তোমাগো কথা বইলে আর লাভ কি? আচ্ছা যাই, বিষয়টা আমি বাবাকে বলে দেখি, তারপর জমির পাড়েও যায় দেখি কি করণ যায়। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আচ্ছা, পেশটা তাহলে লাগছে। সাহস আমগো জমিতে হয় বেঙ্গালায় বেড়া বেঙ্গালায় সাহস কত বড়! আজকে যে আইবো ওরে শেষ করে দিমু। এই তোমরা কই যাও? উত্তরপাড়া দিতেছি ভাই। কি হয়েছে উত্তরপাড়ায়? ওই জমিতে বলে আমগো বেড়া বুড়া বেঙ্গালাইছে গনি মিয়া। তোমার ওদিকে কোথাও মারামারি করার দরকার নাই, বিষয়টা আমি দেখতাছি। খালি শোনো আর লাভ দিয়ে যাও। আগে শুনবা, আমি তো আছি, আমি তো লোকটা আছি নাকি। যাও বাসায় যাও, আমি পরে দেখতেছি বিষয়টা। কত বড় সাহস! বাবা হ্যাঁ, আমগো জমির বেড়া বেঙ্গালায়। গনি মিয়া, হ্যাঁ, তুমি আমগো জমির বেড়া ভাঙছো কেন? তো ভাঙবো না তাহলে? রাস্তার মধ্যে বেড়া থাকলে তো ভাঙতেই হইব। কিরে মিঠুন, তুই তো আমার কাছে বলতে পারতি বিষয়টা, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বলতে পারতি রাস্তার কথাটা। জোর জবরদস্তি করে কি রাস্তা নেওয়া যায়? এটা কোনো বিষয় হইলো? রাখ তোর জ্ঞানের কথা। হুকুমারি চাচা কইছে তোরা ওই রকমই। হুকুমালি চা তো আমারও বলছে যে তোরা নাকি বেড়া ভাঙতাছস। এই মিয়া, একজনের ঘরে আগুন দিতে কইবা, তুমি আগুন জ্বালাইবা? ওই বরকত মিয়া, চুপ হইয়া যাও। অনেক জ্বালাইছ, আর জ্বালাইতে দিব না। দইরালামু, একেবারে গলার দইরালামু। এই কাকা, এই মিয়া, এই চুপ থাকো, বড়দের মতো কথা কয় না। বেশি বাড়িও না। অন্যায় করো আবার বড় বড় কথা। সারো সারো, আজকে দইরালামু। খাই আলাম একেবারে। এই ডাক্তার, আমরা কিন্তু পারি, আমরা দেখতাছি বিষয়টা। বলা চাই নাই, আমরা কিন্তু পারতাম ঝগড়া করতে। এটা এই তুই চল, মামলা করুম, থানা দিতেছি, চল। মামলা করবা? আমরা মামলা করব। এই তুই চল, মামলা করব। কর, চল। এই চলো চলো, মামলা করব। চলো। এই সমস্ত ঝামেলায় নাই কাকা। আচ্ছা থাকো তুমি। আসসালামু আলাইকুম ব্যাপার সাহেব। সালাম। বরকত মিয়া, কি ব্যাপার, কি বুঝলা? হুতুমালির কথাই ঠিক, ওরা আমগো বেড়া ভাঙছে, আবার আমগো মারতেও চাইছে। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, থানা পুলিশ করারও দরকার নাই। যাও বাড়ির যাও, আর বিষয়টা আমি পরে এটা দেখবো না। থানা পুলিশ করার কোনো দরকার নাই। মেম্বার সাহেব, এটার একটা সূক্ষ্ম বিচার চাই, ঠিক মতো বিচার করে দিবেন এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত মাথা গরম করার দরকার নাই। থানায় যাই কিন্তু রীতি সিদ্ধি কথা বললাম, থানায় কিন্তু সত্য কথা বাদ না। আসসালামু আলাইকুম মাতবর কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাপুতে কই যাও? আমরা থানায় যাইতেছি। ওই বরকত মিয়া খুব বাড়ছে, তার একটু সোজা করতে হইব। চলন্ত একটা রাস্তা বন্ধ করে দিছে মাতবর সাহেব। বরকত মিয়া কি করছে? আমার আব্বার গায়ে হাত তুলছে। আরে বাবা, তুমি তো বিষয়টা বানাইয়া বলতাছো। বাবা আমি কিন্তু জানি। বানাই কইতাছে না মাতবর সাহেব, জায়গায় হইছে একটা চলন্ত রাস্তা, কয়েকটি বাড়ির রাস্তা চলন্ত অবস্থায় বন্ধ করে দিছে। ওই জায়গায় কে বানায় কইলো, কে সত্য কইলো, মিথ্যা করলো, ওইটার বিচার না। বিচার হচ্ছে রাস্তা খুলতে হবে। রাস্তা কিভাবে খুলতে হবে, নতুবা আমি আইনে যাবো। আরে বাবা, তোমাকে আইন আদালত, থানা পুলিশ কোথাও যাওয়া লাগবো না। এই বিষয়টা তো আমি জানি। এটা তো একদিনের সমস্যা না, এটা দীর্ঘ কয়েক বছরের সমস্যা। এটা মিটাবো আমি মেম্বারের সাথে কথা বলি, বিষয় বলে আপনাকে জানাচ্ছি। ঠিক
তোমরা এখন বাসা যাও, আমি আমার কাজ আছে, কাজে একটু যাই। ঠিক আছে মাতবার সাহেব, আপনি যদি করেন আর আমার কোনো কথা নেই। এই তো মামলা চাপ, এরপরে দেখি আইনে কি করে। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? যাচ্ছি একটু কাজে মেম্বার সাহেব। আমি বলি, রাস্তা হচ্ছে সরকারি, সরকারি রাস্তা আটকানোর কারো ক্ষমতা নেই। এরপরে যদি কেউ আটকায়, সেটা কিভাবে খুলতে হয় সেটা কিন্তু আমি জানি। আমি কিন্তু আটকাতে দিব না, যা করা লাগে তা আমি করব মেম্বার সাহেব। আচ্ছা, বেশি 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 উত্তেজিত হওয়ার দরকার নাই। না না, উত্তেজিত নাই, কিন্তু আপনার ব্যাপারটা দেখেন। আচ্ছা ঠিক এটা আছে, যেন কেউ না করে। আচ্ছা ঠিক বলে আছে, দিলাম। ঠিক আছে, আপনি ঠিক আছে। কিন্তু না ঠিক আছে, দেখতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, ওই যে গনি আর বরকতের এর তো নানান একটা সমস্যার মধ্যে ফেলাইছে, এই বিষয়টা তো সমাধান করা দরকার। আচ্ছা, এই বিষয়টা তো আপনি একটু সমাধান করে দেন না, আমি একটু ব্যস্ত আছি। মেম্বার সাহেব, আমরা দুইজনে বিষয়টাকে সমাধান করে দেই, তাহলে ভালো হবে। আচ্ছা, তাইলে কাজ করেন, বিকাল 4টার দিকে পরিষদে অথবা আমার বাসায় আসেন, আইসা সবাই মিলে বিষয়টার সমস্যার সমাধান করে দিই। মেম্বার সাহেব, তাহলে আমি ওদের ফোন করে বলে দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকাল 4টার দিকে তাইলে আমার বাড়ি দিয়ে আসতে বলেন, ওখানে বসে আমরা সবাই মিলে এটা সমাধান করে দেবো। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো মেম্বার সাহেব, যেহেতু এখানে সবাই উপস্থিত, আপনি আলোচনাটা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যেহেতু উপস্থিত আছেন, দীর্ঘদিনের একটা ঝামেলা আমরা সবাই আজকে পড়ছি, তাহলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। জমি জমা নিয়ে বড়াই করতে নাই। হাদিসে আছে যে অন্যের পথ সহজ করে দেয় আল্লাহ তাআলা, তার পথ সহজ করে দেয়। কাজেই আপনারা কারো পথ আটকাইয়েন না, এটা আজকে যেভাবে হোক একটা মীমাংসা করে দেবো ইনশাল্লাহ। শোনো গনি মিয়া, রাগ করে অহংকার করে কোনো কিছু সফলতা আসে না। নমনীয় বিনয়ের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে রাস্তা তোমরা দখল করে নাও। রাগ করে না, ভালোবাসার মাধ্যমে দেখবা তোমার সব পথ পরিষ্কার হবে, রাস্তা কাটার কোনো সমস্যাই থাকবে না, বুঝছো? আচ্ছা বরকত মিয়া, তোমারও আমি একটা কথা বলি, তোমার তো অনেক আছে, বাবারে তুমি একটু ছাড় দাও না, ছাড় দিলে তো এদের পথটা সহজ হয়ে যায়। মেম্বার সাহেব, আমারও কিন্তু একটা কথা আছে, আমারও কিন্তু রাস্তা দরকার। এই মাতবর সাহেব এর লোকজন দিয়া আমার রাস্তাটা বন্ধ করে দিছে, এটা একটু আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কাকা, নিজের বেলা সবাই 16 আনা। আপনারা তো বিচার সালিশ করে, আপনার মনটা একটু বড় করেন না, আমাকে রাস্তাটা করে দেন, আমরাও গনি মেরে রাস্তা দিয়ে দেন, কোনো ঝামেলা করুন। মেম্বার সাহেব যে হাদিস আমার শুনাইলো, আমার খুবই ভালো লাগছে। আমি এই রাস্তাটা ক্লিয়ার করে দেবো এবং আমার ভাতিজারে আইনে রাস্তার কাজ ক্লিয়ার করাবো। এবং আমাদের এই মহল্লায়, এই সমাজে কিছু লোক আছে, তাদেরকেও শিক্ষা দেওয়া লাগবে, কারণ এরা কূটনীতি, দুর্নীতি, সুসাবাজি, চালাকি এগুলো বন্ধ করতে হবে, এদেরও একটা বিচার করা উচিত। মাতবার সাহেব, আপনি যে কথা কইছেন, এই যে সমাজে কিছু দুষ্কৃতী লোক আছে, ক্লিক লাগায়, এদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার। আর তোমরা সবাই খুশি তো এবার? আমরা কেন একলা খুশি, মিলেমিশে সবাই হাসি। নিজের বেলায় 16 আনা আর হবে না, আর হবে না। ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এত কিছু কইলাম, কেউ বুঝলো না। এখন আমি দুধে মিলে গেল, আঠি রাঠি ঝরে গেল। আমি এখন থেকে ভালো হয়ে গেল।